পেশেন্ট বারাসাতে এসেছিল 13 তারিখ। পেশেন্টের 14 তারিখ থেকে শরীর খারাপ করে সকাল 8:30টায় ঘুম থেকে ওঠার সময় পেশেন্ট পুরো বডিটাকে তুলতে পারছে না, টোটাল বডিটাকে পুরো ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর আমরা প্রথম পেশেন্টকে ভর্তি করি বারাসাত ইকো নার্সিংহোম থেকে নিয়ে পেশেন্টকে ভর্তি করার সাথে পেশেন্টের কন্ডিশান দেখে পেশেন্ট বলছে আমি মোটামুটি সুস্থ কমফোর্টেবল ফিল করছি। তারপর আমরা ওখান থেকে নিয়ে এসে ওষুধপত্র ডাক্তারবাবু দিয়েছে, সেই ওষুধপত্র নিয়ে এসে আমরা বাড়ি থেকে খাবিয়েছি। কয়েক ঘন্টা বাদে আমার বাবাকে খবর দিই যে বাবা পেশেন্টের অবস্থা কিন্তু খারাপ, তুমি তাড়াতাড়ি চলে এসো। বাবা এসে বারাসাত মেডিকেল হসপিটালে আমরা ভর্তি করি শনিবার দিন সন্ধ্যা 4টের দিকে। ভর্তি করার সাথে সাথে পেশেন্টকে 2 দিন রাখা হলো মেডিকেল কলেজে, কিন্তু পরিষেবা খুব ভালো নেই। একবার ডাক্তারবাবু দেখে আর ডাক্তারবাবু দেখেনি। সোমবার দিন ডাক্তারবাবুর সাথে বলার পরে আমরা সুপার আমাদের পেশেন্টকে আরজিকল রেফার করে। তার কন্ডিশন খারাপ দেখে আমরা বললাম আমরা তো আরজিকলে দেখাবো না, আমরা তাহলে ডাক্তারবাবু আমরা চেন্নাই নিয়ে যাবো। চেন্নাই গ্লোবাল নার্সিংহোমে নিয়ে যাচ্ছিলাম ফ্লাইটের টিকিট কেটে। সকাল 5টার সময় ফ্লাইট ছিল, 5:30টার সময় ফ্লাইট। মঙ্গলবার দিন ফ্লাইটে ফিড অ্যান্ড ফিট সার্টিফিকেটের জন্য তুলতে পারিনি। ফিড অ্যান্ড ফিট সার্টিফিকেট আমরা জোগাড় করে দিয়েছি, তবু আমাদের নিউরো সার্জনের ফিড অ্যান্ড ফিট সার্টিফিকেট লাগবে, কিন্তু আমাদেরকে তবু তোলা হয়নি ফ্লাইটে। আমরা ওখান থেকে পেশেন্টের কন্ডিশান খুবই খারাপ দেখে আমরা চিন্তা করলাম এখান থেকে রাখা যাবে না। আমরা নিয়ে গিয়েছিলাম মল্লিক বাজার নিউরোসায়েন্স INKতে। ওখানে ICU বেড না থাকার পরে আমরা ওখান থেকে সিদ্ধান্ত করলাম নিউরো কোথায় আছে ভালো। নিউরো আমরা একটা যোগাযোগ পেলাম একজনের থ্রু দিয়ে, BNI নামক হসপিটাল। ওখানে এসে আমরা পেশেন্টকে প্রথমে ভর্তি করলাম। ভর্তি করার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুদের নর্মালিটি যে ট্রিটমেন্ট করার প্রয়োজন থাকে সেই ট্রিটমেন্টটা ডাক্তারবাবুরা শুরু করে। সন্ধ্যাবেলা ডক্টর মনোরঞ্জন জানা স্যার, আর উনি খুবই ভালো স্যার। ডাক্তারবাবু আমাকে ডাকলো, অনন্যা ম্যাম আসলো, নারায়ণী হসপিটালের ম্যাম। উনি এসে বললো যে পেশেন্টের কি হয়েছে তোমরা কেউ কি জানো? আমি বললাম ম্যাডাম আমরা তো জানি না, পেশেন্টের নার্ভের এরকম প্রবলেম থেকে টোটাল বডি ছেড়ে দিয়েছে। বললো পেশেন্টের গুলেনভ্যারি নামে এক ধরনের ভাইরাস আক্রান্ত হয়েছে, এর ওষুধ কিন্তু এখানে পাওয়া যায় না, ওষুধটা কিন্তু বাইরে থেকে আনতে হবে, তোমরা যদি অর্ডার দাও তাহলেই আমরা ওষুধটা আনতে পারি। তারপর আমরা ওই ওষুধটাকে স্বীকৃত হলাম যে বাইরে থেকে আনার জন্য, ও এনে পেশেন্টকে প্রয়োগ করার জন্য। নমস্কার, আমি ডক্টর মনোরঞ্জনা, কনসালটেন্ট নিউরোসার্জন, বেঙ্গল নিউরো ইনস্টিটিউট অ্যান্ড বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা সেন্টার, এই হসপিটাল মেডিকেল ডিরেক্টর। এই পেশেন্টটা আমাদের হসপিটালে যখন এসেছিল তখন পেশেন্ট কন্ডিশন খুবই খারাপ ছিল। পেশেন্ট দাঁড়াতে পারছিল না, পেশেন্টের হাত পায়ে কোনো মুভমেন্ট ছিল না, পেশেন্ট প্রপারলি নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছিল না। আমরা পেশেন্টকে যখন পাই সঙ্গে সঙ্গে আমরা পেশেন্টের একটা টিউব পড়াই, এয়ারওয়েটাকে প্রোটেকশন করে। তারপরে আমরা পেশেন্ট ক্ষেত্রে NCD, EMG, CSF স্টাডি এগুলো করে পেশেন্টের ডায়াগনোসিস করি। আর এই পেশেন্ট ডায়াগনোসিস যখন করা হলো তখন ধরা পড়েছিল এই পেশেন্টটা গুলেনবেরি সিনড্রোম নামে ডিজিজে ভুগছিল। তো আমরা সঙ্গে সঙ্গে নিউরোলজিস্ট ডক্টর অনন্যা দাসকে ইনফর্ম করেছিলাম, উনিও পেশেন্টকে অ্যাটেন্ড করেছিলেন আর রোগটাকে কনফার্ম করেছিলেন। গুলেনবেরি সিনড্রোম এটা এক ধরনের একটা ডিজিজ, যে ক্ষেত্রে পেশেন্ট ইনিশিয়ালি একটা হালকা পালকা জ্বর আসে, তারপরে পেশেন্টের শরীর মধ্যে ডিফারেন্ট মাসলগুলো ধীরে ধীরে উইক হয়ে যায়, হাতে জোর চলে যায়, পায়ে জোর চলে যায়। যে মাসলগুলো পেশেন্টের রেসপিরেশনের জন্য হেল্প করে, লাইক ইন্সপিরেশন করা, এক্সপিরেশন করা, এই লংসকে ফুলানো নামানো, যে মাসলগুলো করে এই মাসলগুলোকে উইক করে দেয়, যার ফলে পেশেন্ট প্রপারলি নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে না, পেশেন্ট কফ রিফ্লেক্সটা কম করতে। এই ধরনের পেশেন্ট আসলে প্রথমে আমরা সঙ্গে সঙ্গে পেশেন্ট এয়ারওয়েটাকে প্রোটেকশন করি। তারপরে আমরা পেশেন্টকে ডায়াগনোসিসটাকে কনফার্ম করার পরে IVIG জেনারেলি স্টার্ট করে। যদিও IVIG অনেকটাই দাম, এই ধরনের পেশেন্ট জেনারেলি অ্যাকচুয়ালি একটা মিডল ক্লাস ফ্যামিলি অথবা গরিব ফ্যামিলি, এই ধরনের পেশেন্ট যারা থাকে ওরা অ্যাকচুয়ালি এই পেশেন্টের চিকিৎসা করাটা সবার ক্ষেত্রে সম্ভব হয় না, কারণ IVIG দামটা অনেকটাও বেশি। আমরা মোটামুটি অনেকটাই কম দাম মধ্যে IVIG অ্যারেঞ্জমেন্ট করে পেশেন্টের জন্য। মোটেও এমনি হসপিটাল যেন যা প্রফিট থাকে ওই প্রফিটটাকে বাদ দিয়ে আমরা অ্যারেঞ্জ করি, যার ফলে গরিব লোকটা ট্রিটমেন্টটাকে কন্টিনিউ করতে পারবে। কারণ এই ধরনের পেশেন্ট ক্ষেত্রে ভেন্টিলেটর লাগে, ট্রাকেস্টমি লাগে, কড়া অ্যান্টিবায়োটিক লাগে, লং হসপিটালাইজেশন লাগে, তার সঙ্গে ফিজিওথেরাপি লাগে। তো এটা সবার ক্ষেত্রে সম্ভব নয় এগুলো নিজের চিকিৎসার খরচাটাকে বের করাটা। তা আমাদের এই সেন্টার বেঙ্গল নিউরো ইনস্টিটিউট অ্যান্ড বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা সেন্টারে আমরা এই
পেশেন্টের পকেট ফ্রেন্ডলি, পেশেন্টের খরচা, পেশেন্টের পারিবারিক আর আর্থিক অবস্থাকে নজরে রেখে আমরা খরচাটাকে যেভাবে কন্ট্রোল মধ্যে পেশেন্টকে সুস্থ করা যায় এইভাবে খরচার প্রতি আমরা ধ্যান রাখি। তারপরে আমাদের পেশেন্ট আস্তে আস্তে 6 দিন ধরে আইভিজি ইঞ্জেকশন পেশেন্টকে চলার পরে আমরা নার্সিংহোমে 17 দিন থাকার পরে আমাদের রুগীকে গলার থেকে টিউব এবং রাইস টিউব খুলে আমরা বাড়ি নিয়ে এসে ডক্টর মনোরঞ্জন স্যারের চেকআপে নিয়ে যাই এবং পেশেন্ট আগের চেয়ে বেটার ট্রিটমেন্ট পেয়েছে এবং সুস্থতা কমফোর্টেবল ফিল করছে। এই ধরনের যদি সমস্যা আপনি ভোগেন তো আপনি নিশ্চিতভাবে আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারেন, বেঙ্গল নিউরো ইনস্টিটিউট অ্যান্ড বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা সেন্টার। নমস্কার।